হ্যালো বন্ধুরা, আমি শিল্পী শুরু করলাম আবারও একটা নতুন ভিডিও। আর ভিডিওটা কোথা থেকে শুরু করলাম বলো তো? শিবগঞ্জ খেয়াঘাটের কাছে। এখানে যে বাচ্চাদের পার্ক হয়েছে, পার্কের সামনেটায় আমি টোটোয় উঠেছিলাম ক্লাসে যাওয়ার জন্য, কিন্তু তখনও জানতাম না যে টোটোটা নদীর ধার দিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে বলে। তা কিছুক্ষণ যাওয়ার পর উনি বললেন যে খেয়াঘাটের দিকে যাব, প্যাসেঞ্জার রয়েছে নামাতে, কোনো অসুবিধা হবে কি না। বললাম না, কোনো অসুবিধা হবে না বলে গেলাম। গিয়ে সত্যি এই বিকেলের পরিবেশে এরকম সুন্দর একটা জায়গায় গেলে মনটা এমনিতেই ভালো হয়ে ওঠে। আর নদীর ধারে কি প্রচণ্ড পরিমাণে যে হাওয়া দিচ্ছিল, মনেই হচ্ছিল না আর ক্লাসে যাই বলে, মনে হচ্ছে ওখানে আধ ঘন্টা বসে যায়। কিন্তু আমাদের তো কিছু উপায় নেই, ক্লাসে যেতেই হবে। কিছুক্ষণ টোটোটা ওখানে দাঁড়ালো, কেন ওখানে নৌকা এসেছে যদি কোনো প্যাসেঞ্জার থাকে নেওয়ার জন্য। আর আমিও ভাবলাম নদীর ধারে এসেছি যখন ভিডিওটা করতে কেন ভুলবো, একটু ভিডিওটা করে নিই। আর এই ধারটা দেখো কি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে পার্ক, বাচ্চাদের পার্ক হয়েছে, যদিও ভেঙে গেছে, কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমার তো এখানে আসলে পুরো মনটা ভরে যায়। বাড়ির কাছে, কিন্তু সময় সুযোগ কিছুই হয়ে ওঠে না। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কে শিবগঞ্জ নদীর ধার প্রায় দিন ঘুরতে আসো? তারপর টোটোটা ছেড়ে দিল। এবার আমার গন্তব্য, আমাকে তো পৌঁছাতেই হবে। মানে ওই 10-15 মিনিট নদীর ধারের ওখানে ছিল। আর কি সুন্দর লাগছিল। আর নদীর ধারা, যে গাছ, মানে প্রচণ্ড পরিমাণে ঝড়ের মতন হাওয়া বইছে। আর কত মানুষটা গিয়ে এখানে বেশি সময় কাটাচ্ছে, দেখেও ভালো লাগে। কর্মব্যস্ততার জীবনে মানুষ যে একটু বসে সময় সুযোগ পায় গল্প করার, এখানে টাইম কাটানোর, এটাই অনেকটা বড় পাওয়া। আর চারদিকটা যেন সবুজে সবুজ হয়ে আছে। যতদূর চলে যায় চারদিকটাই শুধু সবুজ। আর পরন্ত বিকেলে তো আরও যেন সুন্দর ওখানে লাগছে। যদি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজ তাহলে এইটুকুই থাক, টাটা।